প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 28 ফেব্রুয়ারি 2025। পরীক্ষার সময় ছিল 60 মিনিট আর পরীক্ষার পুরো নাম্বার ছিল 40। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি এক নজরে দেখে নিই। প্রশ্ন সমাধানে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে চাকরি সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো প্রথম প্রশ্নটি ছিল সন্ধি বিচ্ছেদ করুন। বিদ্যালয়, বিদ্যাযুগালয়। বলে রাখি পরীক্ষার ধরন ছিল লিখিত। পদ্ধতি, পদযুগ হতি, মহৌষুধ, মহাযুগ ওষুধ, নবান্ন, নবযুগ, অন্ন। পরের প্রশ্ন ছিল শুদ্ধ করুন, অর্থাৎ শব্দগুলোর ভুলগুলো শুদ্ধ করে লিখুন। ভুল, ভুল বানানটি দীর্ঘকার নয়, রস্যকার। মুমূর্ষ বানানটি হবে এভাবে আর গরমিল বানানটি হবে এভাবে। তো তারপর বলা হয়েছে এক কথা প্রকাশ করুন। উপকারের অপকার করে যে কৃতজ্ঞ, যা পূর্বে শোনা জানি অশ্রুতপূর্ব, যার দুহাত সমান চলে, যার দুহাত সমান চলে সব্যসাচী, যা ঠান্ডা নয় খুব গরমও নয় নাতিশীতোষ্ণ। পরের প্রশ্ন হচ্ছে বাগধারাগুলোর অর্থ লিখুন। ইঁদুর কপালে, এর অর্থ হচ্ছে নিতান্ত মন্দভাগ্য। অকাল কুষ্মাণ্ড অপদার্থ, আদায় কাজ করা অর্থ হচ্ছে শত্রুতা। কাপুরে বাবু অর্থ হচ্ছে বাহ্যিক সভ্য। তারপর বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই ডোন্ট কেয়ার ড্যাশ ইউ, এখানে হবে ফর ইউ। হি লিভস ড্যাশ ঢাকা, হি লিভস ইন ঢাকা। হি ইজ এলএলবি, এখানে হবে এন, হি ইজ অ্যান এলএলবি। তারপর হচ্ছে ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে হবে দ্য, কারণ পৃথিবীতে যা একটি মাত্র আছে তার পূর্বে কী বসে? দা বসে। আই উইশ আই ড্যাশ দ্য উইংস অফ এ বার্ড, এখানে হবে আই উইশ আই হ্যাড, আই উইশ আই হ্যাড। তো তারপর বলা হয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। আমি তোমাকে খাওয়াবো। আই উইল ট্রিট ইউ, আই উইল ট্রিট ইউ। মানুষ মাত্রই ভুল করে। টু ইর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। টু ইর ইজ হিউম্যান। আমি সাঁতার কাটতে জানি না। আই ডো নট নো, আই ডো নট নো হাউ টু সুইম, আই ডো নট নো হাউ টু সুইম। একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ। 7 নম্বর বলা হয়েছে চেঞ্জ দ্য জেন্ডার। ডগ, এটা চেঞ্জ হবে বিচ। কিং হবে কুইন, নিপু হবে নিচ, টাইগার টাইগ্রেস, লর্ড লেডি। 8 নম্বর বলা হয়েছে 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। এই কিলোমিটারকে মিটারে নিতে হবে, যেহেতু এখানে মিটার আছে। কিলোমিটারকে কিছু নিতে হবে, মিটারে নিতে হবে। রেললাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো আমরা প্রথমেই বলি যে খুঁটিটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে, কারণ যে কোনো একটা খুঁটিকে, এই যে একটা খুঁটিটা যদি ট্রেন অতিক্রম করে তাহলে ট্রেনটা অবশ্যই নিজের দৈর্ঘ্য কী করতে হবে? অতিক্রম করতে হবে। তো ট্রেনটি বলা হয়েছে কত? 48 কিলোমিটার বেগে চলবে, ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে। যেহেতু 48 কিলোমিটার বেগে চলে তাহলে আমরা বলতে পারি যে 48 কিলোমিটারে আমরা মিটার নেব। 48 কিলোমিটার ইন্টু 1000 মিটার, কারণ আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাহলে 48 কিলোমিটার সমান সমান 48,000 মিটার হবে। আর 1 ঘন্টা কত সেকেন্ড? 3600 সেকেন্ড। ঘন্টাকে সেকেন্ডে নিতে হবে, তাহলে বলতে পারি 48,000 মিটার অতিক্রম করে কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। যেহেতু প্রতি ঘন্টায় 48 কিলোমিটার বেগে যায়, তাহলে 48,000 মিটারকে অতিক্রম করে 3600 সেকেন্ডে। 1 মিটারকে অতিক্রম করবে কম, তাহলে 3600 ভাগ 48,000। যেহেতু প্রশ্নে বলা হয়েছে 60 মিটার, ওই যে উপরে বলা হয়েছে কি 60 মিটার দীর্ঘ একটি ট্রেন, তাহলে এই 60 মিটার বেগে 60 মিটার অতিক্রম করতে কি বেশি লাগবে? সময় বেশি লাগবে। তাই 3600 ইন্টু 60 ভাগ 48,000 কাটাকাটি করলে হবে 4 সমস্ত 2 ভাগের 1 সেকেন্ড। তাইলে এটাই উত্তর। পরের প্রশ্ন বলছে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি ডিম 56 টাকা বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো বলতে পারি 1 হালি ডিমের দাম 25 টাকা, তাহলে 2 হালি ডিম কি বলছে? দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি, যেহেতু 2 হালির কথা বলছে তাহলে 2 হালি ডিম কত? 50 টাকা। প্রশ্নে বলে দিয়েছে 2 হালি ডিম 56 টাকা বিক্রি করে। 2 হালি ডিম কত? 56 টাকা বিক্রি করে, তাহলে লাভ হয় কত? 56 বিয়োগ 50 6 টাকা। তাহলে আমার লাভ হয় 6 টাকা। কয় টাকা লাভ হয়? লাভ সবসময় লাভ বা ক্ষতি কোন মূল্যের উপর হয়? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত ছিল? 50 টাকা, তাহলে 50 টাকা লাভ হয় 6 টাকা, 1 টাকা লাভ হয় কম, তাই 6/50। আর 100 টাকা লাভ হয় বেশি, তাহলে 6 গুণ 100/50। কাটাকাটি করলে হবে 50 দুগুণে 100, 6 দুগুণে 12 টাকা, তাহলে উত্তর হবে 12%। তারপর আমরা সাধারণ জ্ঞান প্রশ্ন অংশ দেখে নিই। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতিকে?
জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আইকান। ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? এটা হবে আম গাছ। নেটওয়ার্ক পুনরূপ কি? নেটওয়ার্ক পুনরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 14 নম্বর বলা হয়েছে রাশিয়ার মুদ্রার নাম কি? এটা হবে রুবল। কত সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম 24 মে 1899 সালে জন্মগ্রহণ করেন। যদি বাংলায় হয় তাহলে হবে 11ই জ্যৈষ্ঠ 1306। যেহেতু এখানে বাংলা বা ইংরেজি কিছুই বলে নাই, তাই আমরা 24 মে 1899 অথবা 11ই জ্যৈষ্ঠ 1306 সাল দিলেই হবে, বা আপনারা দুইটাই লিখে দিতে পারেন যে 24 মে 1899 খ্রিস্টাব্দ অথবা 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। তারপর প্রশ্ন বলছে, আজ বাংলা পঞ্জিকা বর্ষের কোন মাসের কত তারিখ? 15ই ফাল্গুন। যেদিন পরীক্ষা ছিল ওই দিন 15ই ফাল্গুন ছিল। তারপর হচ্ছে তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত এআই এর পূর্ণরূপ কি? এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। 18 নম্বর বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? এটা হবে নাইট্রোজেন। তারপর হচ্ছে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? এটা হবে রাঙামাটি। তো এই ছিল প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়ক অথবা নিরাপত্তা প্রহরী পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।